অবস্থা সবার তো লাস্ট স্যাটারডেতে আমরা চলে গেছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুম মহাখালীতে। তো রামপুরা থেকে আমি বর্দাবর্দি ঈশান আমার একমাত্র সহ চলে আসছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। আজকে তার স্বপ্ন পূরণের দিন। তো ও অনেক দিনের স্বপ্ন ছিল রয়্যাল এনফিল্ড নেবে। তো আর বাইকটা 3 মাস আগেই আমাদের বুকিং করা ছিল, তো অবশেষে আজকে সেই দিনটা চলেই আসছে। তো সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর ওর খুশিটাতেই আমি সবসময় অনেক বেশি খুশি থাকি, আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার স্যারের পছন্দের বাইকটা। এটা আমরা এর আগে গিয়ে নিজেরাই চুজ করে আসছিলাম। আসলে সবগুলি কালারই সুন্দর, কিন্তু আমার কাছে এটাই একটু ইউনিক লেগেছে। আর লাস্ট আমাদের যে বাইকটা সুজুকি, সেটাও ব্লু কালার ছিল, তো আমার কাছে সেটাই লাকি মনে হয়েছে, সেজন্য আমরা এটাই চুজ করেছি। তো দেন উপরে চলে আসলাম, এখানে কাগজপত্র জমা দিয়ে কিন্তু বাইকটা নেওয়ার পালা আর কি। আর আমরা অনেকটা বোর হয়ে গেছিলাম, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগছিল। ঈশান তো ছোট্ট বাচ্চা, সেও বোর হয়ে গেছে। আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ নিলাম। আসলে স্যারের বোর হওয়ার কথা না, সে তো তার স্বপ্নের বাইক পাবে, সে অনেক বেশি খুশি ছিল। তো আমরা ভালোই মজা করছিলাম একসাথে মিলে সবাই। আর ঈশান থাকলে আমাদের তো মজা আমাদের দ্বিগুণ হয়ে যায়, সে অনেক বেশি মজা করে আমাদের সাথে। আর এটাও আমরা সঞ্জয়ের বাইক বলি, কারণ সঞ্জয় এটা নেওয়ার কথা নিবে সামনে। তো আমরা যখনই দেখছিলাম বাইকটাতে ছবি তুলছিলাম, বলছিলাম এটা সঞ্জয়ের বাইক। তো আমরা এখানে একটু রিল্যাক্সে বসছিলাম, কফি খাচ্ছিলাম, কিছু স্ন্যাক্স নিচ্ছিলাম। খেয়ে দিয়ে দেন এখানে কিছু ফটোশ্যুট করলো ঈশান, ওর মুডটা একটু ভালো হলো। এই যে স্যারের অবশেষে বাইক হাতে চলেই আসলো। আসলে ওর যে এই সময়ের খুশিটা, ওর চোখে মুখে হাসিটাতেই আমার অনেক বেশি খুশি লেগেছে। খুবই ভালো লাগছিল আসলে। আমি যদিও এটা অতটা বেশি বুঝতে পারছিলাম না, এটার ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা কি দুইটা বাইকের মধ্যে। যাই হোক, সাউন্ডটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, স্মুথ একটা সাউন্ড। আর ওর খুশি তো বুঝতেই পারছেন। তো আমরা অবশেষে বিদায় নিলাম, খুবই ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা এখানে অনেকটা সময় বসে থেকে। যদিও ভালো থাকেন সবাই, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।